আমাদের পূর্বপুরুষ যারা আগে ভারতীয় ছিল তারা ছিল সনাতন ধর্মী। আমি নিজে একজন হাজি মোহাম্মদ আলফাজউদ্দিন। আমার ওয়াইফ হচ্ছে অঙ্কিতা মিত্র, সে হিন্দু ধর্ম পালন করে। আমার শাশুড়ি খ্রিস্টান ধর্ম পালন করে, সুচিস্মিতা মিত্র। আমার মধ্যে জাতিগত কোনো বিভেদ নেই। সব সংখ্যালঘু রাষ্ট্রবাদী মুসলমান ছেলে, শিক্ষিত ছেলে মেয়ে, তারা মমতা ব্যানার্জির এই ঈদের রেড রোডে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দোয়ায় আর ভুলছে না। এই তৃণমূল সরকার পশুর থেকেও খারাপ। এদের কথা বলবেন না, লজ্জা লাগে, লজ্জা লাগে। আমি গিয়েছিলাম, আমি সব জায়গায় থাকি। আমি রাষ্ট্রীয় পাঁচপাতা মুসলিম মহাসংঘের ভাইস প্রেসিডেন্ট আছি। মাইনরিটি মোর্চারও ভালো একটা পদ দেওয়া হচ্ছে আমাকে, এবং আমি দিল্লিতেও গিয়ে। সংখ্যালঘুরা বিজেপি করে না, তার কে বলেছে? সংখ্যালঘু কত বিজেপি আছে ওয়েস্ট বেঙ্গলে, আপনার আইডিয়াই নেই। দেখবেন এবারে দেখবেন মাইনরিটি মোর্চার যে আমাদের সংগঠন আছে, কয়েক লক্ষ মানুষ আছে। যেখানে বলা হচ্ছে মন্দির মসজিদ নিয়ে রাজনীতি চলছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি মুসলিম ভোটে আর ভরসা করছে না, বা মুসলিমরা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে নেই? আর মমতা ব্যানার্জির পাশে কেউ নেই, মুসলিম হিন্দু খ্রিস্টান বলে কেউ নেই। সবাই জেনে গেছে মমতা ব্যানার্জির আসল রূপ জেনে গেছে। উনি মুসলিমদেরকে ব্যবহার করে, মুসলিমকে দিয়ে মুসলিমদেরকে এতদিন মারধর করিয়েছে, মার্ডার করিয়েছে, মুসলিমকে দিয়ে মুসলিমের মার্ডার করিয়েছে। মুসলিমের হাতে বন্দুক তুলে দিয়েছে মুসলিমকে মারার জন্য, মুসলিমের হাতে বোম তুলে দিয়েছে মুসলিমকে মারার জন্য। আমরা যারা সংখ্যালঘু আছে আমাদেরকে এতদিন ভুল বুঝিয়ে তুরুপের তাসের মতো ব্যবহার করেছে এই মমতা ব্যানার্জি সরকার। আর দেখবেন এই তৃণমূলের হারমাত বাহিনীরা 6 বছরের বাচ্চাটুকু কেউ ছাড়ে না রেপ করার জন্য। দেখবেন একটা পশু পর্যন্ত, আপনার জিওগ্রাফি চ্যানেলে দেখবেন বাঘসিংহরা, তারা ছোট ছোট হরিণকে তাকে মারে না, ফলো করে তার বাবা মাকে। আর এই পশুর থেকেও খারাপ, ঘর থেকে ছোট ছোট মেয়েকে তুলে নিয়ে এসে রেপ করে ফেলে দিচ্ছে। এই তৃণমূল সরকার পশুর থেকেও খারাপ। এদের কথা বলবেন না, লজ্জা লাগে, লজ্জা লাগে। এবার সংখ্যালঘুরা কি বিজেপিকে ভোট দেবে? নিশ্চিত সংখ্যালঘুরা সবাই জেগে গেছে, সংখ্যালঘু জেগে গেছে। আপনার শুধু হিন্দু মুসলিম খ্রিস্টান বলে নয়, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমি নিজে একজন হাজি মোহাম্মদ আলফাজউদ্দিন। আমার ওয়াইফ হচ্ছে অঙ্কিতা মিত্র, সে হিন্দু ধর্ম পালন করে। আমার শাশুড়ি খ্রিস্টান ধর্ম পালন করে, সুচিস্মিতা মিত্র। আমার মধ্যে জাতিগত কোনো বিভেদ নেই। আমরা সর্বপ্রথম ভারত মাতার সন্তান, তারপরে আমরা মুসলিম হয়ে জন্মেছি, তারপরে কেউ হিন্দু হয়ে জন্মেছি, কেউ খ্রিস্টান হয়ে জন্মেছি। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। আমাদের পূর্বপুরুষ যারা আগে ভারতীয় ছিল তারা ছিল সনাতন ধর্মী, তাদের ডাইভার্সন হয়ে আজকে আমরা মুসলিম হয়েছি। বাংলাকে কি ডাবল ইঞ্জিনের সরকার গঠন করবেন? অবশ্যই। টোটাল বাংলার মানুষ জেগে গেছে। এই তৃণমূল সরকার দিনের পর দিন যে সমস্ত অত্যাচার করে গেছে, কটা কথা বলবো, এখন থেকে সন্ধ্যা পর্যন্ত বললেও বন্ধ হবে না। এই তৃণমূল সরকার কি করেনি বলুন? যেটা পৃথিবীর ইতিহাসে কেউ করেনি, এই তৃণমূল সরকারের দিদিমণি সেটা করেছে। কি বলুন তো? যেটা রাম মন্দির হয়েছে আপনার, সেখানে জনগণের টাকা দিয়ে রাম মন্দির হয়েছে, আর রাষ্ট্রের টাকা নিয়ে, সরকারি টাকা নিয়ে উনি মন্দির করেছে জগন্নাথে। ওখানে টোটাল পশ্চিমবাংলার সবার ট্যাক্সের টাকা আছে। কে অনুমতি দিয়েছে ওনাকে ট্যাক্সের টাকা দিয়ে মন্দির করার? ওনাকে কৈফিয়ত দিতে হবে। এটা জনগণের টাকা। আবার আপনার শুনছেন তো, এতে হচ্ছে শিলিগুড়িতে করছে, রাজারহাটে করছে। ওনার মন্দির করার যদি এতই ইচ্ছা হয়ে থাকে, তাহলে উনি জনগণের টাকা নিয়ে মন্দির করুক, কোনো আপত্তি নেই। মসজিদ করুক জনগণের টাকা নিয়ে, কোনো আপত্তি নেই। গুরুদুয়ার করুক জনগণের টাকা নিয়ে, কোনো আপত্তি নেই। চার্চ করুক জনগণের টাকা নিয়ে, কোনো আপত্তি নেই। এখানেই আমাদের আপত্তি, ট্যাক্সের টাকায় ধর্মের রাজনীতি চলবে না, চলবে না। 2026 তৃণমূল কংগ্রেসের বিসর্জন, এটা বাংলার 10 কোটি মানুষ ভেবে নিয়েছে। পরিবর্তন হচ্ছে। আসন্ন 2026 নির্বাচন, এটা তৃণমূল কংগ্রেস ভার্সেস বিজেপি নয়, তৃণমূল কংগ্রেস বনাম বাংলার 10 কোটি জনগণ। 2026 নির্বাচন, তৃণমূলের বিসর্জন। তৃণমূল যাচ্ছে, তৃণমূল যাবে, পৃথিবীর কোনো শক্তি নেই। পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার হবে। নরেন্দ্র মোদীর হাত ধরে পশ্চিমবঙ্গের হারানো সংস্কৃতি আমরা ফিরে পাবো। পশ্চিমবাংলার মাটিতে কাজী নজরুলের সেই গান আবার গেয়ে উঠবে, আমরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু তার নয়নের মণি, মুসলিম তাহার প্রাণ।
এই যে হিন্দু ভোট মুসলিম ভোট নিয়ে যে রাজনীতি শুরু করেছে, কোথাও গিয়ে মসজিদ তৈরি হচ্ছে, মন্দির তৈরি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুসলিম ভোটে কি আর ভরসা রাখছেন না? আমি ভারতীয় জনতা পার্টির রাজ্য যুব মোর্চার প্রাক্তন সদস্য, আমার নাম শেখ মোহাম্মদ ওয়াসিম। এতদিন তেজপাতার মতো মুসলমান সমাজকে মমতা ব্যানার্জি যে ব্যবহার করে এসেছে, কিছু ধর্মগুরুকে ব্যবহার করে কালীঘাটের টালির চালা থেকে লাখ লাখ টাকা কিছু মুসলিম অসৎ ধর্মগুরুর বাড়িতে পৌঁছে যায়। আর তারা মমতা ব্যানার্জির হয়ে 2011 থেকে যে বিবৃতি দিয়েছে, বাংলার সর্ব ধর্মের মানুষ বিশেষ করে মুসলমান যুব সমাজ জেগে উঠেছে। এবং যে 2025-এ ওয়াকফ বিল নরেন্দ্র মোদীজি নতুন করে অ্যামেন্ডমেন্ট করলেন, সেই অ্যামেন্ডমেন্টে 1,20,000 কোটি টাকার ওয়াকফের সম্পত্তি বাংলার গরিব মুসলমানের ঘরে ঘরে যাবে। পশ্চিমবঙ্গে মুসলমানরা তৃণমূলকে তুলেছিল, পশ্চিমবাংলার মুসলমান ভাই বোনেরা তৃণমূলকে বিসর্জন দেবে। 2026 নির্বাচন তৃণমূলের বিসর্জন ত্যাগ। প্রথমত মুখ্যমন্ত্রী বলেছিলেন এই রাজ্যে হতে দেবেন না, পরবর্তীতে তিনি মেনে নিলেন। এটাই ওনার ভাঁওতাবাজি। উনি প্রথম বলেছিলেন যে ওয়াকফ করতে দেব না। কেন্দ্রের মাইনরিটি ডিপার্টমেন্ট ওনাকে অক্টোবরে একটা নোটিশ করেন, সেই নোটিশের জবাব উনি করেননি। আবার নভেম্বরে চিঠি পাঠান, আর 7 দিন বাকি থাকতেন মমতা ব্যানার্জি কী করলো, ঘোষণা করলো যে আমরা ওয়াকফ বিল মেনে নিলাম। এবং এই বাংলার লাখ লাখ মুতুয়ালিকে বিপদে ফেলে দিলেন। কেন? ওয়াকফ সম্পত্তির নিরিখে পশ্চিমবঙ্গ রাজ্য উত্তরপ্রদেশের পরে সেই জায়গা থেকে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি যে কাজটা করলেন, মুসলমানদের বিভ্রান্ত করার চেষ্টা করলেন। এবং মমতা ব্যানার্জি এবারে সফল হয়নি, মমতা ব্যানার্জির চাল ধরা পড়ে গেছে। রাজ্যের সংখ্যালঘুরাও কি মোদির পাশে এবারে? সব সংখ্যালঘু রাষ্ট্রবাদী মুসলমান ছেলে, শিক্ষিত ছেলে মেয়ে, তারা মমতা ব্যানার্জির এই ঈদের রেড রোডে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুয়ায় আর ভুলছে না। কেন? ঘরে ঘরে আজকে বিএড করা ছেলে, মুসলমান পরিবারের ছেলে মেয়েদেরও চাকরি লাগবে। এবং এই বাংলায় হিন্দু মুসলিম পরিবারের যত বেকার ছেলে মেয়ে আছে তারা ঝাঁপিয়ে পড়ছে। এ লড়াই বাংলার জনগণ ভার্সেস তৃণমূল কংগ্রেস। 2026 তৃণমূল যাবে, পৃথিবীর কোনো ক্ষমতা নেই ধরে রাখবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।